আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওয়াসালাম আলা মাল্লা নবিয়া বাদা। সম্মানিত ভাই বোনেরা, জীবনের আলো তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারিমের ট্রান্সলেশন, অনুবাদ এবং তাফসির অথবা ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরছি। টার্গেট হলো এর মাধ্যমে কোরআনের রঙে রঙিন হওয়া। আজকেও তার ব্যত্যয় নয়। আমরা আলোচনা করছিলাম সূরা ইউসুফ থেকে। ইতিপূর্বে আমরা সূরা ইউসুফের ২৬ আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব ২৭, ২৮ এবং ২৯ নং আয়াত নিয়ে। তবে সবার পূর্বে আমরা ৩টি আয়াতের তেলাওয়াত শ্রবণ করে নেই। আশা করছি প্রতিটি আয়াতের বিনিময়ে, প্রতিটি হরফের বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য সওয়াব দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين। দর্শক শ্রোতা, আমরা সূরা ইউসুফের ২৭, ২৮, ২৯ এই ৩টি আয়াতের তেলাওয়াত শুনলাম। সূরা ইউসুফ কোরআনে কারিমের অত্যন্ত প্রসিদ্ধ মজাদার ঘটনা সম্বলিত আমাদের প্রত্যেকের অত্যাধিক প্রিয় একটি সূরা। এই সূরাটি মক্কায় নাজিল করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বিপদ আপদ নেমে আসলো, ওই মুহূর্তে কিন্তু মাক্কী জীবনের শেষ দিকে এই সূরাটি নাজিল করা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। দেখেন, বিপদ শুধু আপনার জীবনেই না, সকল নবীরাই এরকম বিপদের সম্মুখীন হয়েছিল, কিন্তু তার আলটিমেট রেজাল্ট যেটি হয়েছিল তা কিন্তু হয়েছিল সুন্দর। আসুন আমরা এই আয়াতের প্রথম শব্দার্থগুলো জেনে নেই, তারপরে সরল অনুবাদ এবং তারপরে হালকা ব্যাখ্যা বিশ্লেষণ, সর্বশেষ এই আয়াতের শিক্ষাগুলো জেনে আমরা নিজেদেরকে ধন্য করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ২৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর। ওয়া ইন কানা, আর যদি হয়, কমিসুহু তার জামা, মানে ইউসুফের জামা, কমিস মানে জামা, বাংলাতেও কিন্তু আমরা কামিজ বলি, কুদ্দা মিন দুবুর পিছন দিক থেকে ছেঁড়া, ফাকাযাবাত তাহলে ওই মহিলা মিথ্যা কথা বলেছে, ওয়াহুয়া মিনাস সাদিকিন আর এই ছেলে হলো সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা অতপর, রআ কমিসাহু আজিজে মিসর অথবা মিসরের বাদশাহ দেখল ইউসুফের জামা, কুদ্দা মিন দুবুর পেছন দিক থেকে ছেঁড়া, কলা তখন সে বলল, ইন্নাহু মিন কাইদিকুন নিশ্চয়ই এটি তোমাদের ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। ইন্না আন্না মানে নিশ্চয়ই, কাইদা কুন্না নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র, মেয়েদের নারীদের ষড়যন্ত্র, আজিম ভয়ানক মারাত্মক, নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র এটা অত্যন্ত ভয়ানক। বাদশাহ ইউসুফকে ডেকে বলল, ইউসুফু ও ইউসুফ আরিদান হাজা, এই বিষয়টা থেকে তুমি ক্ষান্ত থাকো, বিরত থাকো, এখানে আর কারোর সাথে কথাবার্তা বলো না। ওয়াস্তাগফিরি জাম্বিক, আর তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। বাদশাহ তার পত্নীকে বলল যে তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অবশ্যই তুমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল 3টি আয়াতের শব্দে শব্দে অর্থ অথবা শব্দানুবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে 3টি আয়াতের সরল অনুবাদের দিকে চলে যাচ্ছি। তবে সরল অনুবাদ বোঝার জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড অথবা পিছের ঘটনা বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজপ্রাসাদে আশ্রিত হলেন, তখন তাকে দেখে প্রতারণায় পড়ে গেল বাদশার স্ত্রী স্বয়ং। ফলে তাকে রাজপ্রাসাদের অন্দরমহলে ঢুকিয়ে সে তার কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা করলো। ইউসুফ সেইখান থেকে পলায়ন করলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করলেন, কিন্তু সর্বশেষ যখন বাহিরে চলে আসলো, বাদশা ঘটনা দেখে ফেলল। তখন সেইখানে বাদশার পত্নী দাবি করলো যে সে আমার চরিত্র হনন করার চেষ্টা করেছিল, আর ইউসুফ দাবি করলেন যে না, আমি কিছু করিনি, সে বরং আমাকে এরকম ফাঁসানোর চেষ্টা করছিল।
তখন বাদশাহ বিপদে পড়লেন। তখন আম, এর সমাধান পাওয়ার জন্য তিনি একজন বিচারক অর্থাৎ বিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করলেন। তাকে তিনি যে পরামর্শ দিয়েছিলেন সেই কথাটি এখানে আলোচনা করা হয়েছে। অথবা আহ, দুলনার একজন বাচ্চার জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছিলেন। সে একটি ফয়সালা দিয়েছিল যে এখানে কে দোষী আর কে নির্দোষ, সেই কথাটুকুনি এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে এই মহিলা মিথ্যাবাদী আর ইউসুফ হলো সত্যবাদী। অথবা বাদশাহ দেখলো যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন তিনি বললেন নিশ্চয়ই জুলাইখা অথবা আমার পত্নী এটি তোমাদের ষড়যন্ত্রেরই বিষয়, অবশ্যই তোমাদের ষড়যন্ত্র অনেক ভয়ানক। ইউসুফ, তুমি এই বিষয়টি নিয়ে আর আলোচনা করো না, তুমি একটু ক্ষান্ত হও, চুপচাপ থাকো। আর ও জুলাইখা বা আমার পত্নী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, অবশ্যই তুমি বড় ধরনের অপরাধ করেছ অথবা তুমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখানে এই 3টে আয়াতের সাদামাঠা অনুবাদ দেখলাম এবং ঘটনা ইতিপূর্বে আমরা বলেছি। ঘটনাটা আসলে একটা প্রেম কাহিনী বলেন, শিক্ষণীয় কাহিনী বলেন, অথবা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা ফেলে থাকেন, কখনো জানের পরীক্ষা, কখনো মানের পরীক্ষা। এই সকল পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম এখানে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি তার যতটুকুন চেষ্টা সেটুকুন করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রিজাল্টও দিয়েছিলেন। সেই কথাই এই 3টে আয়াতের মধ্যে ব্যক্ত হয়েছে। আসুন এই আয়াত থেকে আর কি কি শিক্ষা আমাদের জন্য রয়েছে, আমরা সেই শিক্ষাগুলোর মাধ্যমে নিজেদেরকে ধন্য করতে চাই। আসুন সেই শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর যে শিক্ষাটি আমরা পাচ্ছি সেখানে হলো যে অপরাধ কখনো লুকিয়ে থাকে না। যারা অপরাধ করে, হত্যা, জিনা, ব্যভিচার ইত্যাদি, ধর্ষণ, তারা মনে করে এটা কেউ জানবে না, কিন্তু কোনো না কোনোভাবে সে অপরাধ প্রকাশিত হয়েই যায়। জুলাইখা মনে করেছিল যে এটা কেউ জানবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সত্য উদ্ঘাটন করে দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা আরেকটি শিক্ষা পাই, সেটা হলো মিশরের যিনি বাদশাহ ছিলেন আজিজা মিসর, সে কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। বিদায় স্ত্রীর কথায় ক্ষেপে গিয়ে সে ইউসুফের বিরুদ্ধে কিন্তু ভূমিকা নিয়ে ফেলেনি, অথবা মানে রাগের মাথায় কোনো শাস্তি তাকে দিয়ে ফেলেনি। সে বিষয়টিকে যাচাই করার চেষ্টা করেছে। অবশেষে সে কিন্তু সত্য উদ্ঘাটন করতে পেরেছে। সে দেখেছে যে এইখানে তার স্ত্রী দায়ী, ইউসুফ নির্দোষ। এই ঘটনার অন্যতম আরেকটি শিক্ষা হলো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র খুব মারাত্মক। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কাইদের কথা 2 জায়গায় বলেছেন। একখানে শয়তানের ষড়যন্ত্রের কথা আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র খুব দুর্বল। আর নারীদের ষড়যন্ত্রের কথা বলেছেন নারীদের ষড়যন্ত্র খুব কঠিন। আসলেই কোনো নারী যদি কোনো পুরুষের পিছনে লাগে তাহলে সেখান থেকে উদ্ধার হওয়া খুবই কঠিন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদেরকে সাবধান করেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর আর কোনো ফিতনা রেখে যাচ্ছে না। আরও একটি শিক্ষা হলো, সেটা হলো যে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে তার পদস্খলন ঘটতে পারে, অপরাধ করতে পারে। তবে মানুষ তো আমরা, অপরাধ করলে আমাদের প্রথম কাজ হলো অপরাধের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে মাপ চাওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। যে শিক্ষাটা বাদশাহ তার স্ত্রীকে দিয়েছিলেন যে ইস্তাগফিরি লিজাম্বিক, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সর্বশেষ যে শিক্ষাটা আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে অপরাধী যে কেউ করুক না কেন, যদি নিজের খুব ঘনিষ্ঠ লোকজন অপরাধ করে তাহলে কিন্তু সেটা আর মানে এমন হবে না যে এটা অপরাধ নয়। যেমনটি আমরা আমাদের সমাজে দেখি যে আমার দলের লোকজন কিছু করলে, অপরাধ করলেও সেটা শুদ্ধ, আর বিরোধী যারা তারা শুদ্ধ কিছু করলেও সেটা অপরাধ। এটা কিন্তু নীতি হওয়া উচিত নয়। বাদশা দেখুন এখানে ইউসুফ কিন্তু সে কী ছিল, সে ছিল এখানে একজন গোলাম। তাকে যদি বাদশা মৃত্যুদণ্ড দিয়ে দিত কেউ কিন্তু তাকে প্রশ্ন করতে পারতো না। যাতে ঘটনা কেউ না জানে, নিজের স্ত্রীকে হেফাজত করলো, সে কিন্তু এটা করেনি। অতএব যেটি আমার আপনার নীতি হওয়া উচিত যে অপরাধ যে কেউ করুক অপরাধী, যেমনটি বাদশাহ সাব্যস্ত করেছিল যে জুলাইখা তুমি নিজেই অপরাধী, ইউসুফ কিন্তু এখানে অপরাধী নয়। কিন্তু তারপরেও যাতে ঘটনাটা নিয়ে কানাঘুষা না হয় সেই জন্য তিনি ইউসুফকে বলেছিলেন যে ইউসুফ আরিদান হাজা, ইউসুফ তুমি বিষয়টা নিয়ে আর কানাঘুষা করো না। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল এই 3টে আয়াত থেকে সাদামাটা শিক্ষা,
যা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে সাজানোর এবং এই শিক্ষাগুলো নিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে গঠন করার প্রয়াস পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আগামী পর্বেও আমাদের সাথে থাকার দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين